إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আজ আমরা পবিত্র জুম্মার নামাজের জন্য এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলকদ মাসের দ্বিতীয় জুম্মায় উপস্থিত করেছেন সে আল্লাহ অনেক জানাই লাখ করে শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ রাসূলের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃতদের আত্মার মাগফিরাত কামনা করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এর জুম্মার খুতবা জুম্মার আলোচনা একেবারে সংক্ষিপ্ত সময়, সেহেতু কোনো ভূমিকা ছাড়াই আমরা মূল আলোচনায় চলে যাব। আজকের আলোচনার বিষয় হচ্ছে কবরের আযাব। আলোচনার বিষয় কি বললাম? কবরের আযাব। বিগত দিনে আমরা বেশ কয়েকদিন ধরে এই আলোচনাটা করেছি, তারই ধারাবাহিকতায় আজকে কিছু অংশ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীব হিসাবে সৃষ্টি করেছেন এবং বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার দেহে জীবন আছে, যার দেহে প্রাণ আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা।
তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদি তোমরা দুর্গের ভিতরে অবস্থান করো, যদি তোমরা সীসা ঢালা প্রাচীরের ভিতরে অবস্থান করো, যদি তোমরা পানির নিচে মাটির নিচে অবস্থান করো, তারপরেও মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, মরতেই হবে। আর যখনই মরবে, মরার পরে আমাদেরকে কোথায় রাখা হবে? কবরে। সময়টা উপস্থিতি, কবরে রাখার পরে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তিনটি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রবকে? অমান দিনুকা, তোমার দিন কি? অমান নাবিউকা, তোমার নবী কে ছিল? অথবা বিশ্ব নবীর চেহারা মোবারক দেখিয়ে বলা হবে ওয়ামান হাযা রাজুলুক, এই লোকটিকে। অথবা পৃথিবীতে থাকা অবস্থায় দুনিয়াবী জীবনে কি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেছিলে? তার সম্পর্কে তুমি কি জানো বলো। এই তিনটি প্রশ্ন করা যখন হবে, এই প্রশ্ন তিনটির ঠিকঠাকভাবে উত্তর দিতে পারলে আর কোনো সমস্যা নাই, কিন্তু উত্তর দিতে না পারলে তখনই শুরু হয়ে যাবে কবরের আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলছেন যে মানুষের জন্য সবচাইতে জঘন্যতম জায়গা হচ্ছে কবর, সবচাইতে ভয়ানক জায়গা হচ্ছে কবর, সবচাইতে ভয়াবহ জায়গা হচ্ছে কবর। কিন্তু সেই কবরে আমাকে আপনাকে যাওয়াই লাগবে। একজন খারাপ মানুষ যদি মারা যায় তাকেও কবরে যাওয়া লাগবে, একজন ভালো মানুষ যদি মারা যায় তাকেও ওই কবরে যাওয়া লাগবে। এক কথায় সবাইকে, প্রত্যেকটা মানুষকেই কবরে যাওয়া লাগবে। আর যারাই কবরে যাবে, কবরে গেলেই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর প্রশ্নের জবাব ঠিকঠাক দিতে পারলে তো কোনো সমস্যা নেই, কিন্তু উত্তর দিতে না পারলেই কবরে আযাব শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের আযাব সম্পর্কে অনেক কথা বলেছেন, অনেকগুলো হাদিস এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। তার ধারাবাহিকতায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আনিল বারা ইবনে আযিব, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে, কলা, তিনি বলেন খরজনা মা'আন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা একজন আনসার ব্যক্তি, একজন আনসার লোকের জানাজায় গেছিলাম। একজন আনসারের সাহাবী মৃত্যুবরণ করেছিল, তার জানাজায় আমরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জানাজায় আমরা গেছিলাম। فانتهينا إلى القبر ولما يلحد فجلس رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা যখন ওই কবরের কাছে পৌঁছলাম, জানাজার স্থানে আমরা যখন পৌঁছলাম, দেখলাম তখন পর্যন্ত কবর খনন করা সমাপ্ত হয়নি, তখন পর্যন্ত কবরের কাজ শেষ হয়নি, তখন পর্যন্ত কবর খুঁড়তেই আছে। কবর খোঁড়া অবস্থায় আমরা সেখানে উপস্থিত হয়ে গেছি। যেহেতু কবর খোঁড়া হয়নি সেহেতু আমরা সেখানে আর কি করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে পড়লেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে পড়লেন, ওয়াজালাসনা, সেখানে আমরাও তার আশেপাশে বসে পড়লাম। অর্থাৎ বিশ্বনবী যে জায়গায় বসে পড়লেন তার আশেপাশে আমরা যে কয়জন ছিলাম আমরাও সেখানে বসে পড়লাম, বিশ্বনবীর আশেপাশে আমরা বসে পড়লাম। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন, চুপচাপ হয়ে গেলেন, চুপচাপ হয়ে ওইখানে বসে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুপচাপ হয়ে বসে গেলেন, হাওলাহু কান্না আলা রাসিনা তায়রা ওয়া ফি ইয়াদিহি আউদু ইয়ানকাতা বিহিল আরদা।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিশ্চুপ হয়ে চুপচাপ হয়ে বসে পড়লেন, তখন আমরা আল্লাহর নবীর সাথে আমরাও চুপচাপ হয়ে বসে পড়লাম। যেইভাবে করে আমাদের মানুষের মাথার উপরে পাখি বসা অবস্থায় পাখি যেন উড়ে না যায়, এরকম অবস্থায় আমরা নিশ্চুপ হয়ে বসে পড়লাম। অর্থাৎ ধরেন যে আমি আপনি নিশ্চুপ হয়ে স্তব্ধ হয়ে সুন্দরভাবে এক জায়গায় বসে পড়লাম, কোনো প্রকার নড়াচড়া করি না। এমনটা অবস্থায় একটা পাখি এসে যদি মাথায় উড়ে বসে যায়, এরপরে যদি নড়াচড়া করি, বলেন তো পাখি থাকবে নাকি? আমরা নিশ্চুপ হয়ে আছি, স্তব্ধ হয়ে সুন্দরভাবে কোনো নড়াচড়া না করে এক জায়গায় বসে আছি। এমন সময় মাথার উপরে একটা পাখি এসে বসলো, এখন যদি আমি নড়াচড়া করি তাহলে কি পাখি থাকবে? আমি যখন নড়াচড়া করব তখন তো বুঝে ফেলবে আমি একটা মানুষ, তখন সে উড়ে চলে যাবে। আর যখন আমি নড়াচড়া করব না, নিশ্চুপ হয়ে স্তব্ধ হয়ে বসে থাকব, তখন পাখি আর উড়ে যাবে না। এই জন্য হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাথার উপরে পাখি বসে আছে এরকম মনে করে আমরা স্তব্ধ হয়ে বসে রইলাম। চুপচাপ, কোনো কথাবার্তা নয়, কোনো চলা শব্দ নয়, কোনো নড়াচড়া নয়, সুন্দরভাবে আমরা চুপচাপ হয়ে বসে আছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা কাঠের টুকরা ছিল, ছোট্ট একটা কাঠের টুকরা আল্লাহর নবীর হাতে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন চিন্তাশীল মানুষের মতো করে টেনশন ভর্তি মাথা নিয়ে এরকম অবস্থায় আল্লাহর নবী ওই কাঠের টুকরাটা নিয়ে মাটিতে এইভাবে করে দাগ টানতেছেন। আমরা এমনিতে কোনো জায়গায় বসে থাকলে যদি মাটিতে বসে থাকি আর হাতে যদি কিছু থাকে, এমনি এদিকে বিভিন্নভাবে দাগ কাটে না? এইভাবে করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সেখানে বসেছিলেন, সেখানে হাতে কাঠের একটা ছোট্ট টুকরা ছিল। ওই কাঠের টুকরা দিয়ে মাটিতে এভাবে করে দাগ টানতেছিলেন। একজন চিন্তাশীল মানুষের মতো, দেখেই মনে হচ্ছে মাথায় কতগুলো চিন্তা যেন ঘুরপাক করছে, মাথার ভিতরে অনেকগুলো টেনশন, অনেক বড় চিন্তা ঘুরপাক করছে। এরকম অবস্থায় আল্লাহর নবী এভাবে বসে মাটিতে দাগ টানতেছেন। এমনটা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় যখন আছেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন অবস্থায় হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচ থেকে উপর দিকে মুখ উঠিয়া বললেন, তোমরা আল্লাহর নিকট হইতে কবরের আযাবের জন্য আল্লাহর নিকট থেকে পরিত্রাণ চাও, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী যে এই কথা বললেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই কথা বললেন যে তোমরা কবরের আযাবের জন্য আল্লাহর নিকট হইতে পরিত্রাণ চাও, আল্লাহর কাছ থেকে পানাহ চাও, আল্লাহর কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা আল্লাহর কাছে কান্নাকাটি করো, এই কথা তিনি কেন বললেন? সম্মানিত উপস্থিতি, রাআসা ফাকালা ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তোমরা কবরের আযাব থেকে পরিত্রাণ চাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মাররাতাইনি, এই কথাটা আল্লাহর নবী দুইবার বললেন, আও সালাসা, অথবা তিনবার বললেন, হয় দুইবার বললেন অথবা তিনবার এই কথা বললেন। এই কথা দ্বারা এইটা প্রমাণ হয় যে কবরের আযাব হচ্ছে সত্য, মানুষকে মৃত্যুর পরে কবরে যে আযাব দেওয়া হবে এই কথা হচ্ছে সত্য। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় মগ্ন ছিলেন, চিন্তাশীল হয়ে তাদেরকে বলে দিলেন, তোমরা এই কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে কবরের জন্য পরিত্রাণ চাইতে থাকো। দুইবার অথবা তিনবার বললেন। পরের অংশ বলা হচ্ছে যে একাধিকবার বলেছেন, অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের মাধ্যমে যে তোমরা কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পরিত্রাণ চাও। এই হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে যে আল্লাহর নবী সরাসরি নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন, হুকুম দিয়েছেন, আদেশ করেছেন যে তোমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পরিত্রাণ চাও। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে।
কবরের আযাবের জন্য আল্লাহর নবীর সাহাবীরা পর্যন্ত কান্না করতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর নবীর 10 জন সাহাবী জান্নাতের ঘোষণা প্রাপ্ত হয়েছিলেন। 1 নম্বরে ছিলেন আবু বকর, 2 নম্বরে ছিলেন ওমর, 3 নম্বরে ছিল ওসমান, 4 নম্বর হচ্ছে আলী। এইভাবে করে 10 জন সাহাবী দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা প্রাপ্ত হয়ে গেছিল। এরা জানতো যে আমরা মরার পরে জান্নাতে যাব। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এটা আল্লাহ ঘোষণা দিয়েছিলেন। তারপরেও তারা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কান্না করতেন। তারা জানতো যে মৃত্যু পরে আমরা জান্নাত যাব, কোনো সমস্যা নাই, তারপরও কবরের আযাবের জন্য কাঁদতো। আসুন আমরা একটা প্রমাণস্বরূপ হাদিস থেকে শুনে নেই। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে? হযরত ওসমান জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমি তো বলেই দিলাম যে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় 10 জন সাহাবী জান্নাতের ঘোষণা প্রাপ্ত হয়েছে, মানে ঘোষণা হয়ে গেছে যে এই 10 জন জান্নাতে যাবে। তার মধ্যে 3 নম্বর হচ্ছে হযরত ওসমান। সেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন বা কবরের কথা শুনতেন বা কোনো নতুন কবর দেখতেন, কোনো জায়গা দিয়ে কোনো রাস্তা দিয়ে যখন যাইতেন, যেতে যখন কোনো কবর দেখতেন, কোনো নতুন কবর দেখতেন অথবা কবরের কথা শুনতেন, তখনই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কেঁদে দিতেন। আর কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরে দাড়িগুলো ভিজে যেত। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বরের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখে কাঁদতে লাগলেন, আর কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে দাড়িগুলো ভিজতে লাগলো। ওই সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো জান্নাত প্রাপ্ত সাহাবী, আপনি জান্নাত জাহান্নামের কত আলোচনা করেন, জান্নাত জাহান্নামের কত কথা বলেন, জান্নাত জাহান্নামের কত কথা শুনেন, জান্নাত জাহান্নামের কথা শুনে কখনো তো আপনার চোখে পানি দেখিনি, কিন্তু কবরের কথা যখন শোনেন বা কবর যখন দেখেন তখন আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগে। আর কবরের ভয়ে চোখ দিয়ে পানি ঝরে আপনার দাড়িগুলো ভিজে যায়। কেন আমরা জানতে চাই। জান্নাত জাহান্নামের কথা শুনে আপনার কোনো প্রকার কান্না আসে না, কিন্তু কবরের কথা শুনে কেন আপনার কান্না চলে আসে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের কথা শুনে বা কবর দেখে কেন আমি কান্না করি তোমরা শুনে নাও, যে কবর এমন একটা জায়গা, কবর এমন একটা স্তর, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে যখন মানুষকে উঠানো হবে, কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা করা হবে। যদি আমল ঠিক থাকে তাহলে সেই নেক আমলের বিনিময়ে চলে যাবে জান্নাতে, আর যদি আমল ঠিক না থাকে তাহলে যেতে হবে জাহান্নামে। তাহলে আমল ঠিক মানে জান্নাতে যেতে পারবে, আমল ঠিক নয় মানে জাহান্নামে যেতে হবে। এটা ফয়সালা হয়ে যাবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। কিন্তু কবর এমন একটা জায়গা, কবর এমন একটা স্থান, এই কবরের মাধ্যমে বোঝা যাবে মানুষ জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। জান্নাত জাহান্নাম এবং হাসরের প্রথম স্তর হচ্ছে কবর। অর্থাৎ মানুষ যখন কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, অমান দিনুকা, তোমার দিন কি, অমান নাবিয়ুকা, তোমার নবীকে, অথবা অমান হাজার রাজুলুক, তোমার এই বিশ্ব নবীর চেহারা মোবারক দেখে বলা হবে এই লোকটাকে। এই 3টি প্রশ্ন করা যখন হবে, ইতিপূর্বে আমরা আলোচনা থেকে জেনেছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, যখন এইভাবে করে 3টি প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন করার পরে যখন বান্দা উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, দিনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, আর ওমান নাবিয়ুকা, এই তোমার নবী কে ছিল, অথবা বিশ্ব নবীর চেহারা মোবারক দেখি বলা হবে ওমান হাজার রাজুলুক, এই লোকটাকে, অথবা বিশ্ব নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তুমি কি জেনেছো, কি জানতে তুমি এখন বলো। এই কথা যখন 3 নম্বরে প্রশ্ন করা হবে, তখন ওই ব্যক্তি যদি ইমানদার হয়,
নেক আমল করে থাকে, নামাজ কালাম করে থাকে, তাহলে ওই ব্যক্তি উত্তর দেবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই কথা যখন বলবে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, বিশেষ করে 3 নম্বর প্রশ্নের উত্তরটা যখন এইভাবে করে সঠিকভাবে দিয়ে দিতে পারবে, তখন আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে। সুতরাং আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরটাকে জান্নাতের আলো দিয়ে ভরিয়ে দাও এবং আমার বান্দার কবরটাকে জান্নাতের দিকে একটা দরজা কেটে দাও। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই ইমানদার যদি ব্যক্তি কবরে যায় আর কবরে যাওয়ার পরে 3টি প্রশ্নের জবাব যদি দিয়ে দিতে পারে, তাহলে 1 নম্বরে আল্লাহ বলে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, 2 নম্বরে তার কবরটাকে জান্নাতের আলো দিয়ে ভরিয়ে দাও, আর 3 নম্বর হচ্ছে তাকে তার কবরটাকে জান্নাতের দিক থেকে একটা দরজা খুলে দাও, যাতে করে কিয়ামত পূর্ব পর্যন্ত সেখানে কবরে শুয়ে শুয়ে জান্নাতের নিয়ামত সে ভোগ করতে পারে। পক্ষান্তর ওই ব্যক্তি যদি সেই কবরের 3টি প্রশ্নের উত্তর দিতে না পারে, দুনিয়াবী জীবনে যদি সে নেক আমল করতে না পারে, দুনিয়াবী জীবনে যদি নামাজ কালাম করে না থাকে, রোজা না করে থাকে, দুনিয়াবী জীবনে যদি নেক আমল করে না থাকে, সারা জীবন ভর যদি বদ আমল করে নিজের জীবনটাকে বরবাদ করে থাকে, তাহলে ওই কবরে যখন 3টি প্রশ্ন করবে কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না, শুধু বলবে লা হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। যখন এইভাবে করে বলবে আমি কিছুই জানি না, তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ফেরেশতা বলবে ওই বান্দা মিথ্যা বলেছে, ওই ব্যক্তি মিথ্যা বলেছে, ওই ব্যক্তি মিথ্যা বলেছে। সুতরাং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার কবরটাকে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও এবং তার কবরটাকে যা এমনভাবে সংকীর্ণ করে দাও যে 2 দিক থেকে চাপ সৃষ্টি করো, যাতে করে একদিকের হাড় গোড়গুলো অন্য দিকের হাড় গোড়ের সাথে লেগে সমস্ত হাড় হাড়দিগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইভাবে করে তাকে কবরে শাস্তি দেওয়া হবে, এইভাবে করে কবরে শাস্তি দেওয়া হবে। কিন্তু এই কবরের মাধ্যমে এটাও জেনে যাওয়া হবে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই কবরের মাধ্যমে বোঝা যাবে যদি কবরে ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নাই, কিন্তু কবরে যদি আযাব শুরু হয়ে যায় তাহলে পরবর্তী যে স্টেপ বাই স্টেপগুলো পার হতে হবে সেইগুলো আর কোনোভাবে রক্ষা পাওয়া যাবে না, কিয়ামতেও রক্ষা পাওয়া যাবে না, জাহান্নামী ফয়সালা হয়ে জাহান্নামের আগুনে দাউ দাউ করে পড়তে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জন্য আমি এই কবর দেখলেই চোখের পানি ঝরঝর করে এই জন্য আমার পড়ে। অথচ আমরা কবর দেখি চোখে কোনো পানি আসে না, চোখে পানি আসাটা দূরের কথা, মনের ভিতরে একটু কষ্ট অনুভবও হয় না। মানুষ যখন মারা যায় আমরা জানাজায় যাই, মানুষকে দাফন করে চলে আসি, বিভিন্ন অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ নাই, বিভিন্ন মানুষজন সেই জানাজায় আসে, আমরা দেখা সাক্ষাৎ হয় অনেক দিন পরে, অনেক মানুষজনের সাথে কি হাসি মজা করে কথা বলি, একজনকে যে দাফন করেই দিলাম সেখান থেকে আর কোনো ভ্রুক্ষেপ নাই। অথচ জান্নাত প্রাপ্ত সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবর দেখা মাত্রই কেঁদে দিতেন, চোখের পানি ঝরঝর করে পড়তে লাগতো। সময়ের উপস্থিতি, এই জন্য আমাদেরকে কবর থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে, কবর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ঝরাতে হবে। সময়ের উপস্থিতি, আরেকটা কঠিন একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দ্বিতীয় খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। ক্বালা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদা সাবউনাল ফাইমিনাল মালায়েকা লাকাদ দাম্মাদান সুম্মা ফারিজা আনহু। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিল, আল্লাহর নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো সাহাবী রয়েছে সমস্ত সাহাবী আল্লাহর জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই একজন আল্লাহর নবীর সাহাবী ছিল, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সে জাহান্নামী হয়ে মারা গেছে, ঘোষণা প্রাপ্ত হয়ে গেছে। তার কারণ সে ছিল মুনাফিকদের সর্দার, সে মুনাফিকদের সর্দার ছিল, যার কারণে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ঘোষণা প্রাপ্ত হয়ে গেছে যে এই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। কিন্তু বিশ্ব নবীর যতগুলো সাহাবী রয়েছে সমস্ত সাহাবীগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন যে সাহাবী ছিল, সেই সাহাবী এমন একজন সাহাবী ছিল, এমন একজন প্রিয় সাহাবী ছিল, এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদ এমন একজন সাহাবী ছিল, সাদ এমন একজন মানুষ ছিল, সাদ এমন একজন ব্যক্তি ছিল যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। বিশ্বনবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গিয়েছিল, আল্লাহর নবী বলেন সে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। শুধু তাই নয়, তার মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের দরজাগুলো খুলে দিয়েছিল। শুধু তাই নয়, 1 নয়, 2 নয়, 5 নয়, 10 নয়, 1000 নয়, 10,000 নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, তার জানাজা হয়ে গেল। তার জানাজাতে আল্লাহর রাব্বুল আলামিনের যে ফেরেশতাগুলো রয়েছে 1 নয়, 2 নয়, ৭৭,000 ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছিল, অংশগ্রহণ করেছিল। আল্লাহর নবী বলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, এমন একজন সাহাবী, এমন একজন ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল, যার মৃত্যুতে আসমানের 7 আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল, যার মৃত্যুতে আল্লাহর ফেরেশতা ৭৭,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছিল। এমন একজন মানুষের কবরটাকেও সংকীর্ণ করে দেওয়া হয়েছিল, কবরে আযাব দেওয়ার জন্য 2 দিক থেকে এমনভাবে চাপ দেওয়া হয়েছিল, সংকীর্ণ করে দেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এই হাদিস থেকে আমরা এই হাদিসের ব্যাখ্যা থেকে বুঝতে পারি যে ভালো মানুষের কবরও অনেক সময় সংকীর্ণ হয়ে যায়, ভালো মানুষের কবরে অনেক সময় কবর চাপ দিয়ে কবর আযাব দেয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা নিজেকে যতই ভালো মানুষ ভাবি না কেন, কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, কবরের আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, কেঁদে কেঁদে চোখের পানি ঝরাতে হবে। তার কারণ কবর এমন একটা জায়গা, এই কবরে যদি আযাব শুরু হয়ে যায় তাহলে আপনি বুঝে ফেলবেন আর রক্ষা নাই, আমাকে জাহান্নামে যেতে হবে। আর যদি কবরটা আপনি ঠিকঠাকভাবে পার হতে পারেন, কবরটা ভালোভাবে যদি আপনি পার হতে পারেন, তাহলে এখান থেকে বোঝা যাবে পরবর্তী সময়ে স্টেপ বাই স্টেপ যে পার হতে হবে সেগুলোতে আর কোনো সমস্যা নাই। স্টেপ বাই স্টেপ বলতে আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কবরে যাবেন, কবরে যাওয়ার পরে তারপরে যখন কিয়ামত হবে, কিয়ামতের দিন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ধ্বংস হওয়ার সাথে সাথে এই কবর থেকে সমস্ত লাশগুলোকে বের করে ফেলা হবে। এরপরে আরেকটা স্টেপ হচ্ছে সেখান থেকে মানুষ পঙ্গপালের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। হাসরের ময়দানের দিকে যখন দৌড়াতে থাকবে, আরেকটা স্টেপ হচ্ছে যে আসমান থেকে উপর দিক থেকে আমলনামাগুলো কাগজগুলো আমলনামার কাগজগুলো উঠতে থাকবে। যাদের আমলগুলো ঠিক থাকবে তাদের আমলনামাগুলো সামন দিক থেকে এসে ডান হাতে লেগে যাবে, আর যাদের আমল ঠিক থাকবে না পিছন দিক থেকে এসে বাম হাতে আমলনামাগুলো লেগে যাবে। এখান থেকেই বোঝা যাবে যার ডান হাতে আমলনামা পড়ে যাবে তখন সে বুঝে নেবে সে জান্নাতে যাবে, আর যখন বাম হাতে আমলনামা পড়ে যাবে লেগে যাবে তখন বুঝে নিতে হবে সে জাহান্নামে যাবে। এই অনুযায়ী ফয়সালা হবে। তাহলে এই যে স্টেপ বাই স্টেপ আমাদেরকে পার হয়ে হাসরের ময়দানে পৌঁছতে হবে, তারপরে সেখানে বিচার ফয়সালা হবে। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই যেখানে স্টেপ বাই স্টেপ যেগুলো রয়েছে তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে কবর।
আর এই কবর থেকে যদি রক্ষা পাওয়া যায়, পরবর্তী কোনো স্থানে আর কোনো সমস্যা নাই। সময়ের অবশ্যই এই জন্য কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, কান্নাকাটি করে চোখের পানি ঝরাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে আমি যে আলোচনা করলাম এইগুলো আসলে সর্বপ্রথম আমাকে নিজে আমল করার এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।